ট্যাট 1 ও ট্যাট 2 উত্তীর্ণদের নিয়োগের দাবিতে ফের সরব চাকরি প্রার্থীরা। সোমবার টিআরবিটি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, ট্যাট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বহু যোগ্য চাকরি প্রার্থী। তাদের দাবি, একাধিকবার আশ্বাস মিললেও এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বিক্ষোভস্থল থেকে দ্রুত শূন্য পদের তথ্য প্রকাশ, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি এবং স্বচ্ছ ও সময়বদ্ধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান চাকরি প্রার্থীরা। পাশাপাশি যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তারা। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন চাকরির অপেক্ষায় থাকায় বহু প্রার্থী আর্থিক ও মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা একসাথে জড়ো হয়েছে, কারণ আমাদের 2 বছর ধরে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা পাস করে বসে আছি, সার্টিফিকেট আমাদের হাতে আছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, আমরা টিআরবিটিতে বারবার আসছি, কিন্তু কোনো জবাব পাচ্ছি না। কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে আমাদের আমরা অফার পাবো ঠিক জানি না। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে টিচারের অনেক ক্রাইসিস। হ্যাঁ, প্রায় 4000-এর উপরে এলিমেন্টারি দপ্তরে ভ্যাকেন্সি আছে, তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, প্রায় 370টা স্কুলের উপরেও এমন স্কুল আছে যাদের সিঙ্গেল টিচার, মানে একজন টিচার দিয়েই পুরো স্কুল চলছে। হ্যাঁ, তার উপরে গত 2 জুলাই সেন্সাসের জন্য প্রায় অনেকগুলো টিচার সেন্সাসের মধ্যে নাম গিয়েছে, যার মধ্যে দেখা গেছে যে কিছু কিছু স্কুল 4 জন টিচার আছে, তার মধ্যে 2 জন এই সেন্সাসের জন্য চলে গেছে। মানে আগামী দ্বারা 2 মাস এই স্কুলে আসবে না। হ্যাঁ, তো ওইগুলো স্কুলের কীভাবে পঠন পাঠন চলবে? তো তার সাথে অনেকগুলো স্কুলের টিচারগুলো বিএলওর কাজে যুক্ত, ওরা ক্লাস করতে পারছে না। হ্যাঁ, তার সাথে অনেক প্রশাসনিক কাজের সাথে টিচাররা যুক্ত আছে। তো এই ক্রাইসিসের মধ্যে টিআরবিটি আমাদের প্রায় 2 বছর ধরে ট্যাট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে কি এবার বড় সিদ্ধান্ত নেবে টিআরবিটি, নাকি আন্দোলন আরও তীব্র হবে? এখন সেদিকেই নজর।